আমরা কথা না বাড়িয়ে যদি আপনারা অনুমতি দেন, যদি আপনাদের অনুমতি পাই, সরাসরি আমি আলোচনায় প্রবেশ করতে চাই। আপনারা কি ইনশাআল্লাহ অনুমতি দিলেন? তাহলে জান্নাতে যাওয়ার 1 নাম্বার উপায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2699 নাম্বার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি ইলম শিক্ষা করার জন্য, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা বান্দিরা বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, হে আমার ফেরেশতারা, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দা বান্দিরা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার জন্য যারা ঘর থেকে বের হয়, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজ আমরা এখানে এসেছি গল্প শোনার জন্য না কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য? তাহলে জান্নাতে যাওয়ার সহজ 1 নাম্বার উপায় হচ্ছে, আল্লাহর যে বান্দা বান্দিরা কোরআন এবং হাদিসের ইলম শিখার জন্য ঘর থেকে বের হবে, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন কে? এই যে আপনারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে মাহফিলে আসলেন, এতে আল্লাহ খুশি না বেজার? খুশি হয়েছেন একজন, তিনি কে? আর বেজার হয়েছে একজন, সে কে? তাহলে আমরা কি আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 183 নাম্বার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা বান্দিরা কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা বান্দিরা চেষ্টা করে, তাদের উপর আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 1 নাম্বার সহজ উপায় কোরআন এবং হাদিসের ইলম অর্জন করা। 2 নাম্বার, জান্নাতে যাওয়ার সহজ 2য় উপায় হচ্ছে নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। কিসের ব্যাপারে যত্নশীল হওয়া? বাবা আমার সাথে কথা বলতে হবে। কিসের ব্যাপারে যত্নশীল হওয়া? সুনানে আবু দাউদের 1420 নাম্বার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। হে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা, দিনে এবং রাতে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। দৈনিক কত ওয়াক্ত? ফামান জাআ বিহিন্না, আল্লাহর যে বান্দারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, লাম ইউদাইয়্যি মিনহুন্না শাইয়্যা, 1 ওয়াক্ত নামাজও আল্লাহর যে বান্দা বান্দিরা ছেড়ে দিবে না। ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, নামাজের সময় হলে অলসতা করবে না, নামাজের সময় হলে দোকানে বসে বসে গল্প করবে না, নামাজের সময় হলে এই শীতকালে বারবার কম্বল মুড়ি দিয়ে ঘুমাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু আহাদুন ইনদাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ। হে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, হে আমার আগত উম্মতেরা, তোমরা জেনে নাও, কানা লাহু ইনদাল্লাহি আহাদুন আন ইউদখিলাহুল জান্নাহ। আমার যে উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমাকে আল্লাহ জিবরিলের মাধ্যমে ঘোষণা দিলেন, আমার সে উম্মতদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
তাহলে জান্নাতে যাওয়ার দ্বিতীয় সহজ উপায়, নামাজের সময় হলে দোকানে বসে বসে গল্প করা। বাবা কথা বলেন, নামাজের সময় হলে দোকানে বসে বসে আড্ডা দেওয়া না যত্ন সহকারে নামাজ পড়া? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কিসের চাবি? কথা বলেন বাবা, নামাজ কিসের চাবি? তাহলে আপনারা আমার দিকে তাকান, দুনিয়াতে এমন কোন চাবি আছে কিনা যে চাবির কোনো দাঁত নাই? এইরকম কোন চাবি কি আছে? তাহলে প্রত্যেকটা চাবির মধ্যে দাঁত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি ফজরের নামাজ পড়ে, সে যেন চাবির মধ্যে একটা দাঁত লাগালো, যে জোহরের নামাজ পড়লো সে যেন আরেকটা দাঁত লাগালো, আর যে 5 ওয়াক্ত সালাত আদায় করলো, জান্নাতের চাবির মধ্যে দাঁত আছে কয়টা? এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নদী থাকে, বাড়ির সামনে কি থাকে? ইয়াগতাসিলু ফী কুল্লা ইয়াউমিন খামসা, আল্লাহর কোন বান্দা যদি সে নদীর মধ্যে দৈনিক 5 বার গোসল করে, কয়বার? আবার বলেন কয়বার? রাসূল বলে, হে আমার সাহাবীরা, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, আল্লাহর কোন বান্দা যদি দৈনিক নদীর মধ্যে 5 বার যদি গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, হে আমার সাহাবীরা তোমরা আমাকে বলো, সে মানুষটার দেহের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? আপনারা কি বলেন, থাকবে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোন বান্দা যদি দৈনিক 5 বার গোসল করে, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, ইয়া রাসূলুল্লাহ, তার দেহের মধ্যে কোনো ময়লা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, তাহলে তোমরা জেনে নাও, ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, আমার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার দ্বিতীয় সহজ উপায় সময় মতো কি আদায় করা? জান্নাতে যাওয়ার 3 নম্বর সহজ আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল wudu, আল্লাহর কোন বান্দা যদি সুন্দরভাবে ওযু করে, সুন্দরভাবে কি করে? বাবা আমার সাথে কথা বলেন, সুন্দরভাবে কি করে? আলহামদুলিল্লাহ, আজকে মাহফিলে আমরা যে আলোচকদেরকে দাওয়াত দিয়েছি, আলহামদুলিল্লাহ সবাই আমাদের তাফসীর কারকদের মধ্যে সেরা সেরা তাফসীর কারক। কিচ্ছা কাহিনী বলার মতো কোনো হুজুর আজকে আমরা দাওয়াত দেই নাই। আপনারা গভীর মনোযোগ সহকারে হুজুরদের আলোচনা শুনবেন। তাহলে রাসূল বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল wudu, আল্লাহর কোন বান্দা যদি সুন্দরভাবে ওযু করে, সুন্দরভাবে কি করে? সুম্মা ইয়াকুলু হিনা ইয়াফরুগু মিন wuduইহি, আল্লাহর বান্দা ওযু শেষ হওয়ার পর কালিমাতুশ শাহাদাত পড়ে। কি পড়ে? কালিমাতুশ শাহাদাত। আমরা সবাই পারি নাকি পারি না? রাসূল বলে, কালিমাতুশ শাহাদাত পড়ার কারণে সুন্দরভাবে ওযু করে যদি 2 রাকাত সালাত আদায় করতে পারে, কয় রাকাত? রাসূল বলে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, আমার যে উম্মত সুন্দরভাবে ওযু করবে, ওযু করে তাহিয়াতুল ওযুর 2 রাকাত সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে আল্লাহ সহজে ঢোকার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকটি বিষয় আমরা দীর্ঘ করতে পারবো না, সংক্ষেপে বলতে হবে। জান্নাতে যাওয়ার 4 নম্বর সহজ আমল হচ্ছে বেশি বেশি মানুষকে সালাম দেওয়া। বেশি বেশি কি দেওয়া? মুসলিম শরীফের 54 নম্বর হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা যতক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার সুযোগ নাই। যতক্ষণ ঈমানদার হবে না ততক্ষণ কোথায় যাবে না? ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যখন একজন মুসলমান আর একজন মুসলমানকে যতক্ষণ তোমরা ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা। এবার রাসূল বলে, হে আমার সাহাবীরা, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিক্ষা দেব কিনা যে আমলটা করলে একজন মুসলমানের মাঝে আর একজন মুসলমানের মাঝে ভালোবাসা পয়দা হবে, আর ভালোবাসা পয়দা হলে তোমরা ঈমানদার হয়ে যাবে, আর ঈমানদার হলে তোমরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আমাদেরকে বলেন। তাহলে আপনারাও শুনতে চান কিনা? রাসূল বলে, আফশুস সালাম বাইনাকুম, আমার যে উম্মত একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে দেখা হলে যদি বলতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালামের মাধ্যমে মুহাব্বত পয়দা হবে, আর মুহাব্বত পয়দা হলে ঈমানদার হয়ে যাবে, আর ঈমানদার হলে সে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার সহজ 4 নাম্বার আমল কি বলেছি ভাই? বেশি বেশি সালাম নেওয়া না সালাম দেওয়া? তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, সালাম নেওয়া পাওয়ার জন্য বসে থাকবো না সালাম দেওয়ার জন্য বসে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। 5 নম্বরে জান্নাতে যাওয়ার সহজ উপায়, বুখারী শরীফের 6474 নম্বর হাদিস, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদুমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। অনুবাদ শোনার আগে একবার বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি, আমার যে উম্মত 2টি বস্তুর নিরাপত্তা আমি রাসূলকে দিবে, 1 নাম্বার হচ্ছে তাদের জবান, 1 নাম্বার তাদের কি? দ্বিতীয় নাম্বার 2 রানের মধ্যখানে যে লজ্জাস্থান আছে, আমার যে পুরুষ অথবা মহিলা উম্মতনিরা আমাকে যদি গ্যারান্টি দিতে পারে এই 2 জিনিসের অবহেলা করবে না, অপব্যবহার করবে না, আদমাল্লাহুল জান্নাহ, আমি রাসূল ঘোষণা দিচ্ছি আমার সে উম্মতকে রেখে আমি জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার সহজ 5 নাম্বার আমল কি? আপনি যদি মুখটা বন্ধ রাখেন কয় টাকা খরচ হবে? কথা বলেন। সালাম দিলে কয় টাকা খরচ হয়? কোনো টাকা খরচ হয়? তাহলে জান্নাতে যাওয়ার 5 নাম্বার সহজ আমল কিসের হেফাজত করা? মুখ দিয়ে গীবত করা না চুপ থাকা? তার লজ্জাস্থানের হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জান্নাতে যাওয়ার 6 নাম্বার সহজ আমল হচ্ছে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা। আল্লাহর রাস্তায় বেশি বেশি কি করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউ তিরমিজির 2526 নাম্বার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মা'আন নার। হে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, কোথাও যদি আগুন লাগে আমরা কি পেট্রোল মারি না পানি মারি? সন্দেহ আছে? আমরা কি ডিজেল মারি না পানি মারি? তো রাসূল বলে, হে আমার উম্মতেরা, গুনাহ করার কারণে তোমাদের জন্য যে জাহান্নাম তৈরি হয়ে আছে, যে জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে, হে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, যদি তোমরা বেশি বেশি দান করতে পারো, আগুন যেভাবে
পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, আল্লাহর কোন বান্দা যদি বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে, ঠিক তেমনি ভাবে তার গুনাহগুলো আল্লাহ নিভিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপর গুনাহ করলে রাগ করেন কে? কথা বলেন, রাগ করে কে? ইন্নাস সাদাকাতা লিতুতফিউ গদাবার রাব্বি। আল্লাহর কোন বান্দা যদি গুনাহ করে, গুনাহ করলে আল্লাহ তার উপর রাগ করেন। এবার আল্লাহর বান্দা তাওবা করে যদি বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, এ দান করার কারণে আল্লাহর রাগ কমে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন, ওয়াতাদফাউ মিতাতাসসুই। এই যে আপনি মেন রোডে উঠার পর সিএনজিতে উঠবেন, এই সময়ে ফকির বলে, ভাই আমাকে কিছু সাহায্য করেন। আপনার তাকদীরে লেখা ছিল আপনার এই সিএনজি ফরিদগঞ্জ যাওয়ার পর ট্রাকের সাথে আপনার সিএনজির সাথে সংঘর্ষ হবে। রাসূল বলে, ওই যে ফকিরকে তুমি 10টা টাকা দিলা, মসজিদের দান বক্সে তুমি 10টা টাকা দিলা, এই কারণে তোমার অতি নিকটে যে বিপদ আছে, ওই কারণে তোমার মৃত্যু হয়ে যেত ওই দুর্ঘটনার কারণে। শুধুমাত্র দান করার কারণে আল্লাহ অপমৃত্যু থেকে মানুষকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পর একবার আয়াতুল কুরসি পড়া। কি পড়া? মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন। আমার কোন উম্মত যদি প্রত্যেক ফরজ সালাতের পর যদি একবার আয়াতুল কুরসি পড়তে পারে, কয়বার? লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। সে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা নাই, একটি মাত্র বাধা, আল্লাহর বান্দা মৃত্যুবরণ করতে দেরি, তার রূহটা আল্লাহ জান্নাতে দিতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়তে কি 1 ঘন্টা সময় লাগে? 10 মিনিট সময় লাগে? 5 মিনিট লাগে? কয় মিনিট? 1 মিনিট লাগে। কয় মিনিট? কয়টা আয়াত? তাহলে আয়াতুল কুরসি পড়লে আপনার অ্যাকাউন্ট থেকে, ইসলামী ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে কয় টাকা কাটবে? কয় টাকা কাটবে? কথা বলেন। এখন বলতে পারেন, হুজুর অনেক কঠিন। তো আপনি যখন মাদ্রাসায় পড়াশোনা করেছেন, স্কুলে পড়াশোনা করেছেন, অনেক কিছু আপনি মুখস্থ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত আপনি মুখস্থ করতে পারেন না, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য রেডি। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের সারা জীবন আল্লাহর নাফরমানি করে সে মৃত্যুবরণ করলে আবার বড় গলায় আমাদের কিছু নেতারা এসে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাই মৃত্যুবরণ করবে, দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে। কি নসিব করে? আমার ভাইয়েরা, মরার পরে কি দল পরিবর্তন করা যায়? মরার আগে দল পরিবর্তন করা যায়, কিন্তু মরার পরে কোন দল পরিবর্তন করা যায়? তাহলে আমরা রায়পুরের সব হুজুর যদি বলি জালেমদেরকে জান্নাত দেওয়ার জন্য, জালেমদের জন্য দোয়া করলে আল্লাহ কি আমাদের কথা শুনতে বাধ্য? তাহলে আমার ভাইয়ের, আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। জান্নাতে যাওয়ার 8 নম্বর সহজ উপায়, ইন্না লিল্লাহি 99 ইসমা। আবার কোন কোন হাদিসে আছে, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর 99টি নাম, সাথে সাথে আল্লাহর সবচেয়ে সেরা নাম কি? আল্লাহ। বলেন কি? তাহলে ওই 99 এর সাথে 1 যোগ করলে কত হয়? আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো মুখস্থ করবে, শুধু সকাল বিকাল মুখস্থ করে করে পড়বে, বিষয়টা এমন নয়। সবগুলো নামের অর্থ আছে না নাই? এই অর্থগুলো মনে প্রাণে যারা বিশ্বাস করবে, মান আহসাহা দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল, ইয়তীমের সাথে সুন্দর আচরণ করা। কার সাথে সুন্দর আচরণ করা? আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি ইয়তীমের সাথে সুন্দর আচরণ করতে পারে, আমি নবী আর ইয়তীমের লালনকারী জান্নাতে এভাবে থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে অনেক সময় ভাই মারা যাওয়ার পর এবার বাকি ভাইয়েরা তার বাবা ওই ছোট ছোট বাচ্চাদের দাদাকে বুঝিয়ে সব সম্পদ চাচা জ্যাঠারা নিয়ে যায়, এমন চিত্র আছে না নাই? তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা? তাহলে ইয়তীমের সাথে ভালো আচরণ না খারাপ আচরণ? জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা। কার সাথে সুন্দর আচরণ করা? যেহেতু আমি দীর্ঘ 14টা বছর এই এলাকায় ছিলাম, সেজন্য এই এলাকার সমস্যা কি আমি জানি না? জানি নাকি জানি না? এই এলাকায় এমন পরিবার আছে বাবাকে খাওয়ায় না কিন্তু হুজুরকে খাওয়ায়, আছে না নাই? মারে এক বিরা পান কিনে দেয় না কিন্তু 5,000 টাকা খরচ করে হুজুরকে জুব্বা বানাই দেয়, আছে না নাই? তাহলে জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল পিতা মাতার সাথে ভালো আচরণ করা না খারাপ আচরণ করা? সর্বশেষ একটি হাদিস বলেই আমার আলোচনা শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিন্না মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন। ও আল্লাহর বান্দা, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, সব শাস্তি দুনিয়াতে না আখেরাতে? আখেরাতে। কোথায় কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কিন্তু আল্লাহর কোন বান্দা যদি পিতামাতার সাথে বেয়াদবি করে, পিতামাতার নাফরমানি করে, ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। ও আল্লাহর বান্দা, এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এক মাঘে শীত যায় না, আরো মাঘ আসে, এই মাঘের খাতা কম্বলগুলো নিয়ে যাবে সেই মাঘের, কথা কয় না, সেই মাঘের। তাহলে আজ তুমি সন্তান, 10 বছরের ব্যবধানে তুমিও বাবা হবা নাকি হবা না? তাহলে রাসূল বলে, ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। পিতামাতার সাথে বেয়াদবি করবা, বইয়ের কথা শুনে মায়ের সাথে বেয়াদবি করবা। রাসূল ঘোষণা দিচ্ছেন, ও আল্লাহর বান্দা, তোমার মৃত্যুর আগে আগে আল্লাহ অবশ্যই তোমাকে সে শাস্তি দিবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, টুমসর মাদ্রাসার প্রিন্সিপাল আমার উস্তাদ হারুন আল মাদানী, আমার উস্তাদ মাহবুবুর রহমান সাহেবের মুখে শুনেছিলাম, হারুন আল মাদানী সাহেব ওনার বাবা সহ বিলের মাঝখান দিয়ে মাদ্রাসার দিকে রওনা করলেন। এখন না কত সুন্দর রাস্তা। আগে মুরব্বীরা কি বিলে দিয়ে হাঁটাহাঁটি করতেন না? সংক্ষেপে যাওয়ার জন্য বিলের মধ্যখান দিয়ে যেতেন না? এবার যখন ওই হুজুর আর হুজুরের বাবা সহ যখন হুজুর যাচ্ছে, তখন হারুন আল মাদানী সাহেবের বয়স মাত্র 10 বছর। কয় বছর? বাবা কিন্তু বড়। এবার বাবা ছেলে হেঁটে যাচ্ছে, দেখে বিলের মধ্যখানে একটা ছেলে তার বাবাকে ধরে আছাড় দিয়েছে। কি দিয়েছে? কে দিয়েছে? ছেলে বাবাকে ধরে কি দিয়েছে? এবার ওই মুরব্বী হুজুর হারুন আল মাদানী সাহেবের বাবা হাসে। আসলে কি হাসার কথা না আফসোস করার কথা? এবার হারুন আল মাদানী সাহেব বলে, বাবা, আপনি এত বড় একজন আলেম, এই ছেলেটা তার বাবাকে ধরে আছাড় দিল, আপনি আফসোস না করে আপনি হাসলেন কেন? এবার হুজুরের বাবা হুজুরকে বলে, বাবা, তুমি তো জানো না, গত আমার মন বলে 10 থেকে 12 বছর আগে এই ফোলার দাদারে, এই ফোলার বাবা একই জমিনের মধ্যে একটা আছাড় দিয়েছিল। আল্লাহ আমাকে সেটাও দেখালেন, এটাও দেখালেন, সেজন্য আফসোস না করে রাসূলের হাদিসের কথা বলে আমার হাসি এসেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিসের সাথে মিল আছে না নাই? তাহলে আপনি দুনিয়াতে যত অপরাধ করেন, শাস্তি দুনিয়াতে না আখেরাতে? আর পিতা মাতার সাথে বেয়াদবি করলে আখেরাতে তো আছে শাস্তি, পাশাপাশি দুনিয়াতে আছে না নাই? তাহলে আজ আমরা সময় সংক্ষিপ্ত, সেজন্য বিস্তারিত বলার সুযোগ নাই।
তাহলে আমরা জান্নাতে যাওয়ার সহজ সহজ 10টি আমল সম্পর্কে আমরা অবগত হয়েছি, যে 10টি আমল করতে 1 টাকাও খরচ হয় না। 1 নাম্বার, দ্বীনি ইলম শিখলে জান্নাতের রাস্তা সহজ করে দেন কে? 2 নাম্বার, নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। 3 নাম্বার, ওযু করার পর কালিমাতুশ শাহাদাত পড়ে 2 রাকাত সালাত আদায় করলে আল্লাহ সহজে জান্নাত দিয়ে দিবেন। এরপর 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে বেশি বেশি সালাম দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজে জান্নাত দিয়ে দিবেন। 5 নাম্বার, আমরা যদি আমাদের মুখের হেফাজত করতে পারি, আমরা যদি আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। 6 নাম্বারে, পিতামাতার সাথে যদি সুন্দর আচরণ করতে পারি, আল্লাহ আমাদেরকে সহজে জান্নাত দিয়ে দিবেন। 7 নাম্বার, আমরা যদি বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজে জান্নাত দিয়ে দিবেন। 8 নাম্বার, ফরজ সালাতের পর আমরা যদি আয়াতুল কুরসি একবার পড়তে পারি, আল্লাহ আমাদেরকে সহজে জান্নাত দিয়ে দিবেন। 9 নাম্বার, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো মুখস্থ করতে পারি, হৃদয়ে লালন করতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। 10 নাম্বার, আমরা যদি ইয়েতীমের লালন পালন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। সর্বশেষ আমি বলতে চাই, আমি আপনাদের এই এলাকায় দীর্ঘ 14টি বছর ছিলাম। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এখানে এই মঞ্চে আলহামদুলিল্লাহ এমন একজন আলেম উপস্থিত হয়েছে, আসলে আমরা রায়পুরের মানুষ, আমরা ওনাদেরকে কদর করতে জানি না। রায়পুরের আলহামদুলিল্লাহ হুজুরের সামনে বলা ঠিক না, আপনি যদি রায়পুরের 5-7 জন আলেম যদি বাছাই করতে যান, সে 5-7 জন আলেমের মধ্যে আমার পরে আমার শ্রদ্ধাভাজন যে বড় ভাই আলোচনা করবেন, আলহাজ হযরত মাওলানা মুফতি সুলতান মাহমুদ খান সাহেব, বলেন আলহামদুলিল্লাহ। আমি যেভাবে দীর্ঘ 14 বছর মিয়াজি বাড়িতে ছিলাম, আলহামদুলিল্লাহ আমার ভাইও যখন ছাত্র ছিলেন, উনিও একসময় মিয়াজি বাড়ির মসজিদে হুজুর ছিলেন, আলহামদুলিল্লাহ। তো আমি হুজুরে যে আলোচনা করবেন, আমি যে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাগুলো মিয়াজি বাড়ি সহ এই এলাকার কবরস্থানে আল্লাহ রাব্বুল আলামিনের যত মুমিন বান্দা বান্দিরা শাহিদ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক। আমরা সবাই বলি আমিন। আমার প্রিয় দ্বীনি ভাইয়ারা, আমার জন্য দোয়া করবেন যেন যতদিন বেঁচে থাকি কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সে তৌফিক দান করেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।